রিপ কারেন্ট হচ্ছে সমুদ্রের এক বিশেষ ধরনের স্রোত, যেটি সমুদ্র সৈকতে তৈরি হয় যখন খুব উচ্চ এবং ঘন ঘন ঢেউ সৈকতে এসে আঘাত করে। তখন সৈকতে বেশ কিছু পানি জমা পড়ে যায় এবং এই জমে থাকা পানি ফিরে যাওয়ার সময় একটি সংকীর্ণ চ্যানেলের মাধ্যমে খুব দ্রুত এটি সাগরে ফিরে যায়। এটিকে আমরা রিপ কারেন্ট বলে থাকি। সাধারণত সমুদ্রের যদি তলদেশ অসমতল থাকে কিংবা খাঁজ কাটা তীররেখা থাকে, তাইলে রিপ কারেন্ট সহজেই তৈরি হয়ে যায়। এছাড়া যখন খারাপ আবহাওয়া থাকে, ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে সমুদ্র যখন খুব বেশি উচ্চ ঢেউ থাকে, তখন এই রিপ কারেন্ট তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া বাতাসেরও একটি প্রভাব থাকে। কখনো কখনো যদি বাতাস উপকূলের সমান্তরালভাবে বয়ে যায় এবং এই সমান্তরাল বাতাসের কারণে তরঙ্গের উপর যে প্রভাব পড়ে, তাতে করেও এই রিপ কারেন্ট তৈরি হয়ে থাকে। লক্ষ্য করতে হবে যে রিপ কারেন্টের যে গতি থাকে, পানির গতি, সেটা প্রতি সেকেন্ডে প্রায় 1 থেকে 8 ফুট গতিবেগে প্রবাহিত হয়ে সাগরে ফিরে যায়। এটি একটি দক্ষ সাঁতারুর যে গতিবেগ, তার চাইতেও কিন্তু অনেক বেশি। ফলে একজন দক্ষ সাঁতারুও এই রিপ কারেন্টে আটকা পড়ে গেলে তার রক্ষা পাওয়ার কোনো উপায় থাকে না। যদি কেউ এই রিপ কারেন্টে আটকে যায়, তাইলে কুলে ফিরে আসার জন্য সাঁতার কাটা চেষ্টা করা যাবে না। এর পরিবর্তে মূলত তাকে শান্ত থাকতে হবে এবং তাকে ভেসে থাকতে হবে এবং কুলের সমান্তরালে অর্থাৎ ডানে কিংবা বামে আপনার চেষ্টা করতে হবে যাতে রিপ কারেন্টের যে অবস্থান আছে সেখান থেকে বেরিয়ে আসা যায়। সাধারণত রিপ কারেন্ট যেখানে থাকে সেখানে কিন্তু সমুদ্রে কোনো ঢেউ থাকে না, পানি অত্যন্ত শান্ত থাকে। ফলে যে সকল পর্যটকের কোনো ধারণা থাকে না, তারা কিন্তু সহজেই এই রিপ কারেন্টে আটকা পড়ে যেতে পারেন। এই রিপ কারেন্ট থেকে বাঁচার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে কখন রিপ কারেন্ট তৈরি হয় সেটি কিন্তু কেউ আগে থেকে জানে না এবং সমুদ্রের যে কোনো স্থানে সেটি মুহূর্তেই তৈরি হতে পারে এবং কিছুক্ষণের মধ্যে সেটি বিলুপ্ত হয়ে যেতে পারে। তো সে কারণে সমুদ্রের যেসব স্থানে পর্যটকেরা সাধারণত গোসল করতে নামেন, সেখানে কিছু সচেতনতামূলক বিল্ব স্থাপন করা যেতে পারে। এছাড়া লাইফ গার্ড যারা আছেন, তারা কিন্তু উপর থেকে সমুদ্রকে পর্যবেক্ষণ করেন। তারা কিন্তু উপর থেকে দেখলেই বুঝতে পারেন যে কোন এলাকায় বা কোন স্থানে এই পানিটুকু শান্ত রয়েছে এবং সেখানে পর্যটকদেরকে যাতে না নামেন সেদিকে তারা সতর্ক করতে পারেন। এছাড়া ড্রোনের মাধ্যমে আপনার সার্ভিলেন্স করে দেখা যেতে পারে ঠিক কোন জায়গাতে এই রিপ কারেন্টের তৈরি হয়েছে এবং সেখানে যাতে কেউ না যায় বা রিপ কারেন্ট থাকা অবস্থায় যাতে কেউ সমুদ্রে না নামে সেদিকে খুব দৃষ্টি রাখা যেতে পারে।